আল্লাহর বান্দারা শোনেন, তাহলে চেয়ারের পরিবর্তন হয়, চরিত্রের পরিবর্তন হয় না। তার কারণ আমাদের মাঝে কোরআন নাই। এই জন্য সাহাবীরা দামি হয়ে গেল, নবীর অনুসরণ কইরা তাবিঈনরা দামি হয়ে গেল, সাহাবীদের অনুসরণ কইরা। আজও যদি আপনারা ওলামায়ে কেরামরে অনুসরণ করতে পারেন, আল্লাহ আপনাদেরকেও দামি বানায় দিবে। এই জন্য বন্ধুগণ আমার, সাহাবীদের অনুসরণ কইরা তাবিরা দামি হয়ে গেল। আল্লাহর বান্দারা এই জন্য আসেন, লক্ষ্য করেন যে আদব অনেক বড় দামি সম্পদ। এই জন্য আজকে আমরা একটা নিয়ত করব, কখনো কোনো অবস্থাতেই কোনো ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি রব্বানি আলেমদের সাথে কোনো বেয়াদবি করব না, বেয়াদবিমূলক কোনো শব্দ জবান দিয়ে উচ্চারণ করব না। বলা নিয়ত করা যাবে ইনশাআল্লাহ, নিয়ত করা যাবে ইনশাআল্লাহ যে কোনো আলেমের বিরুদ্ধে, হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলবো না, কোনো আলেম হক্কানি রব্বানি আলেমদের ব্যাপারে মুখটা খুলবো না, এমন একটা নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ। হাত নামান, আমি আপনাদের হাত তুলতে বলি নাই, তারপরে হাত উঠাইছেন। রব্বে কারিম আপনার বান্দাদেরকে সাহাবায়ে কেরামদের মতো তাদের আদব বানায়, আদবওয়ালা বানায় দিয়া সাহাবীদের মতো জান্নাতের মালিক বানায় দেন। জোরে কন্যা আমিন। এই জন্য আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানুষদেরকে কিছু কিছু আমলের বিনিময়ে দামি বানায়া দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী বুখারীর বর্ণনার ভিতরে আছে, কিছু বনী ইসরাইলের ভিতরে 3 জন লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়া পরীক্ষা করতে চায়। কয়জন লোক? বুখারীর বর্ণনার ভিতরে আছে, নবীজি আমার ওই বনী ইসরাইলের জামানার 3 জন, একজন হলো আবরাস, আকরাব, আমা, একজন হলো কুষ্ঠরোগী, আর একজন হলো মাথার টাক, আর একজন হলো অন্ধ। এই 3 জন লোককে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠায় দেয়। আল্লাহর ফেরেশতা এসে ওই শ্বেত রোগ যার কাছে মানুষ যাইতে পারে না, সমাজে চলতে পারে না, মানুষ তারে হাসি উপহাস করে, টিটকারে মারে, বাজে কথা বলে। এবার ওই লোকটার কাছে গিয়া কয়, আল্লাহর বান্দা আমি তোমার কাছে আসছি, তুমি যা চাবে তাই তোমাকে দেওয়া হবে, তোমার কাছে কি পছন্দ? কয়, আল্লাহর বান্দা আমার কোনো কিছুর দরকার নাই, আমার শুধু এই কুষ্ঠ রোগের ভালো করে দাও, তোমার কাছে আর কিছু চাই না। আল্লাহর ফেরেশতা গায়ে শুধুমাত্র বিসমিল্লাহ বলে হাতটা দিয়া বোলায় দিছে, অটোমেটিক আল্লাহ তাআলা তার আগের চাইতে এত সুন্দর বানায় দিছে। এরপরে বলতেছে, তোমার কি চাওয়া আছে, পাওয়া আছে বলো। কয়, আমারে তো ভালো বানাইছেন, আর কি চাবো? আচ্ছা ঠিক আছে, আমার তো উট ভালো লাগে, পছন্দ লাগে, আমার একটা উট দিয়ে যান। একটা গর্ভবতী উট দিছে। ওই গর্ভবতী উটটা দেওয়ার ফলে, ওই গর্ভবতী উটটা দেওয়ার পরে বরকতের দোয়া করে গেলেন। এমন বরকত হলো, উটে মাঠকে মাঠ তার অল্প সময়ের ভিতরে ভরে যাইতে লাগলো, অনেক সম্পদের মালিক হয়ে গেল। এরপরে দ্বিতীয় লোক যাই, লোকটার মাথায় টাক, যে মাথায় চুল কখনো হয় না, ওই লোকের কাছে গিয়া সালাম দেয়া কয়, আল্লাহর বান্দা আমি তোমার কাছে আসছি, তোমার যা চাওয়া আছে পাওয়া আছে তুমি চাইবা আমি পুরা করে দেব। কয়, আমার কোনো কিছু দরকার নাই, আমার মাথায় টাকের কারণে মানুষের সামনে যাইতে পারি না, মানুষ আমারে অপছন্দ করে, আমার মাথার চুলটা দিয়া দেন। এইবার দোয়া কইরা ও তার মাথায় হাত বুলায় দিছে, অটোমেটিক তার মাথায় সুন্দর কালো চুলের ব্যবস্থা আল্লাহ করে দিছেন। সুবহানাল্লাহ। এইবার কয়, তোমার দুনিয়াবি কোনো জিনিস চাওয়ার থাকলে চাও। কয়, আমি গরু পছন্দ করি, আমার একটা গরু দিয়ে যান। একটা গর্ভবতী গাভী দেয়, অল্প সময়ে মাঠকে মাঠ তার গরুই রূপান্তরিত হয়ে যায়। এরপরে চলে গেল 3 নাম্বার ব্যক্তির কাছে, অন্ধ ব্যক্তির কাছে গিয়ে কয়, আল্লাহর বান্দা তোমার কাছে আমি আসছি, তোমার যা চাওয়ার আছে চাও, আমি তোমারে দিয়ে দেব। কয়, আল্লাহর বান্দারে
এই চোখটা দিয়া জন্মদাতা মারে দেখি না, বাবারে দেখি না, নিজের সন্তানাদিরে দেখি না। আহারে দুইটা চোখ যে আল্লাহ দিছে, কত দামি সম্পদ আল্লাহ দান করছে। যার নাই তার কাছে গাইতো জিজ্ঞাসা করবা, আল্লাহর বান্দা কত বড় নিয়ামত তোমারে দিছে। হাজার হাজার কোটি টাকার মালিক চোখ নাই, তার কাছে গিয়া দেখেন ওই কোটি টাকার সম্পদ তার কাছে দাম নাই। এই জন্য অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলা তোমারে আমারে দিছেন, কথা বলার যোগ্যতা দিলেন, চোখ দান করলেন। এই জন্য ওই অন্ধ বলতেছে আল্লাহর বান্দা কিচ্ছু চাই না, আমার চোখ দুইটা ভালো করে দে। আল্লাহর ফেরেশতা ওই চোখে হাত দিয়ে একটু মাসা করে দিছে, সাথে সাথে সে সুন্দর দুইটা চোখ বিশিষ্ট হয়ে গিয়া আল্লাহর শুকরিয়া আদায় করছে। এরপরে কয় তোমার জাগতিক কি সম্পদ দরকার? কয় আমার একটা ছাগল দিলে হবে, বেশি লাগবে না। ছাগল দিছে, আপনার মাঠকে মাঠ ছাগল ভরে গেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেল। এইবার আসলো তাদের পরীক্ষার পালা। এইবার ওই ফেরেশতা আবার মানুষের সুরত দুইরা কুষ্ঠ রোগীর কাছে যায়। কুষ্ঠ রোগীর কাছে গিয়া কয় আল্লাহর বান্দা আমি একজন মুসাফির, মানুষের সুরত ধরে গেছে, কয় আমি একজন মুসাফির, আমি বাড়িতে যাব, যাবার মতো কোনো ব্যবস্থা নাই, টাকা নাই, পয়সা নাই, সোয়ারে নাই। আল্লাহ তো তোমাকে এই সুন্দর চেহারা দিছে, সুন্দর অবয়ব দিছে, তোমারে অনেক সম্পদের মালিক বানাইছে, একটা উট যদি দাও তাহলে উঠে চড়ে চড়ে আমি আমার বাড়িতে যাইতে পারবো। এই কথা বলার পরে কুষ্ঠরোগী বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেয়াদব, তুমি এটা কেমন কথা বলো? আল্লাহ আমার এইগুলো দিছে বেটা, বুখারীর বর্ণনা, এইগুলা আমি পেয়েছি আকাবিরিনা, আমার পূর্বপুরুষদের থেকে, মিন আকাবিরিনা, আমার বাপ দাদার পরস্পরা এই সম্পদের মালিক আমি হইছি। এখন তুমি আইছো আমার কাছে সাদা চাওয়ার জন্য? দূর হয় এখান থেকে। আল্লাহর ফেরেশতা তখন নিজের পরিচয় দেয়, কয় আল্লাহর দুশমন আমি তো কোনো মানুষ না, আমি হইলাম আল্লাহর ফেরেশতা। তাহলে শোন, আল্লাহর ফেরেশতা তখন বলেন ফাকালা ইন কুনতা কাযিবান ফাসায়্যারাকাল্লাহু ইলা মা কুনতা। এই আল্লাহর দুশমন, তুই যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোরে পূর্বের অবস্থায় ফেরায়া দেয়। সাথে সাথে তার উট ধ্বংস হয়ে গেল, বাড়ি গাড়ি ধ্বংস হয়ে গেল, আবার আগের মতো কুষ্ঠ রোগে রূপান্তরিত আল্লাহ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ কোন। এবার ওই গরুওয়ালার কাছে গেল, টাকওয়ালার কাছে গিয়ে একই কথা। ও বলতেছে না না, আমি তো না কাবিরি না, আমার বাপ দাদার কাছ থেকে সম্পদ পাইছি, আমারে কেউ দেয় নাই, আমি তোমারে দিতে পারবো না, আমার অনেক প্রয়োজন আছে। সামনে পোলার বিয়া, এরপরে মায়ের বিয়া, এরপরে হজে যাব, এরপরে আমার সামনে আরো অনেক বহুত কাজ আছে। হজে যায় কিন্তু 10 টাকা দেয় না, ফকির গেলে 1 টাকাও দেয় না, কিন্তু বারবার হজ করে। এই জন্য বলতেছে আমার বহুত কাজ না দেওয়া যাবে না। কই তাই নাকি? তোর এই সম্পদ তোর বাবাদের থেকে পাইছো? কই হ্যাঁ। কই ঠিক আছে। আবারও দোয়া করতেছে যে ইন কুনতা কাযিবান ফাসায়্যারাকাল্লাহু ইলা মা কুনতা, তুই যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ তোমার যেন আগের মতো বানায় দেয়। সাথে সাথে সব ধ্বংস হয়ে গেল। তার আবার মাথার চুলও চলে গেল, টাক হয়ে গেল। এখন হাজারে আফসোস করে, কয় তোর পায়ে ধরি, কই তোর পায়ে ধরার গুলি মারি বেড়া, এত সম্পদ দেওয়ার পরও তুই দুনিয়াতে 1 টাকাও দিয়ে আসস নাই, তোর এই সম্পদের এখন কোনো দাম নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাউলা আখারতানা ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আরেকজন যে আছে বকরিওয়ালা বন্ধ, তার কাছে গিয়া কয় আল্লাহর বান্দা আমি আসছি একজন মুসাফির, কিছু দাও। বলতেছে আলহামদুলিল্লাহ, আমার তো চোখও ছিল না, আমার তো সম্পদ ছিল না, কোনো বক্তি ছিল না। আল্লাহর বান্দা, আল্লাহ আমারে দিছে, তোমার যা দরকার সব নিয়ে যাও, তোমার যা দরকার সব নিয়ে যাও। এই যে একটা কথা আল্লাহর কাছে কত দামি হয়ে যায়।
হযরতে দাউদের জামানায় হযরতে দাউদ ফেরেশতার সাথে কথা বলে, জিবরিলের সাথে কথা বলে। এমন এক সময় ওই দাউদের জামানার একজন লোক দাউদের দরবারে হাজির হয়ে কয়, পয়গম্বরের সাথে কথা বলে। জিবরিল কয়, আজরাইল কয়, ও দাউদ, এই যে আপনার উম্মত আগামীকাল অমুকটার সময় তার ইন্তেকাল হয়ে যাবে। হযরতে দাউদের দরবার থেকে বের হওয়ার পর একজন ফকির আসছে, বলছে, দাও, আল্লাহর নামে কিছু দাও। ওই দাউদের জামানার যুবকটা পকেটে হাত দিয়া 6টা দিরহাম ছিল, গুনে নাই, ওই পকেটে যা উঠছে সব তারে দিয়া দেয়। এখন ওই লোকটা, গরিব লোকটা দোয়া করছে, আল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া মালিকা, আল্লাহ তোমার এই বান্দার হায়াত বাড়ায়া দাও, তার মালের মাঝে বরকত দাও। আর নবীজি আমার বলছেন, ইন্না সাদাকাতা তুদফিউল, ইন্না সাদাকাতা, এই সদকা যারা দেয় আল্লাহ তাআলা তাদের থেকে আল্লাহর রাগ গোসা দূর করে দেয়, মুসিবত দূর করে দেয়। এই কথাটা নবীজি বলছেন। এখন ওই লোকটা দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়াটা কবুল করে নিছে। পরের দিন আবার আজরাইল আসছে দাউদের দরবারে। হযরতে দাউদ কয়, তুমি কি আমার জান নেবার জন্য আসছো? কয় না, জিয়ারতের জন্য আসছে। কয় না, জিয়ারতের জন্য আসছি। এর কিছুক্ষণ পরে আবার ওই যুবকটা আসছে। ওই যুবকরে দেখা হযরতে দাউদ আশ্চর্যান্বিত হয়ে যায়, বলতেছে, কি আজরাইল, তুমি না বলছো তার কালকে জানটা নিয়ে যাওয়ার কথা, এখনো তার জানটা নেও নাই কেন, কারণটা কি? এইবার আজরাইল কয়, পয়গম্বর, আশ্চর্যজনক একটা ঘটনা ঘটছে। সেটা হলো, আপনার দরবার থেকে বের হওয়ার পর ফকির আসছে, পকেট থেকে যা ছিল তাই দিয়ে দিছে, দোয়া করছে, আল্লাহ তার হায়াতের মাঝে বরকত দিয়া দাও। ও 6 দিরহাম দিছে, 6 দিরহামের বিনিময় আল্লাহ ওর 60 বছর হায়াতের ভিতরে বরকত দিয়া দিছে। ও দিছে 1 দিরহাম, আল্লাহ দিছে 1 দিরহামের বিনিময়ে 10 বছর করে হায়াত। এই জন্য আল্লাহর বান্দারা, এইবার ওই অন্ধর কয়, তোমার কাছে মাল নেওয়ার জন্য আসি নাই, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আসছিলাম। তোমার 2 বন্ধু ফেল করছে আর তোমারে আল্লাহ পাশ করায় দিছে। এই জন্য